মেরি ক্রিসমাস। আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:40। আজকে ভেবেছিলাম একটুখানি গির্জায় যাব, কিন্তু বোনাকে কোনো অবস্থাতেই রাজি করাতে পারিনি। ও যাবে না বলেছে, সেজন্য আমিও আর যাইনি। কিন্তু আজকে আমরা মেলায় যাব। আমাদের এখানে আজকে থেকে একটা মেলা শুরু হচ্ছে। প্রথমে শুনেছিলাম বিজয় মানে 16 ডিসেম্বর থেকে মেলা শুরু হবে, কিন্তু তারপর শুনলাম যে আজকে 25 ডিসেম্বর থেকে মেলা শুরু হচ্ছে। তো আমরা ভাবছি যে দুপুর দুপুর গিয়ে ঘুরে আসবো। তাহলে মানে আজকে উদ্বোধন, তো আজকে টিকিট নেই, সেজন্য ইচ্ছা আছে। আর এখন আগে খাবো, ভাত খাবো, খিদে পাচ্ছে। ভাত খেয়ে তারপর হচ্ছে ঘরের কাজকর্ম শেষ করব। আর হচ্ছে বাবা বলেছিল আজকে আমাদেরকে কীর্তনে যেতে, কিন্তু আমরা কীর্তনে যাইনি, কারণ দিব্যুর মা আসার কথা আছে আজকে বিকেলে। আর দেখি দিব্যুর মা যদি আসে তাহলে যদি পারি তো গির্জায় একটু যাব। বড়দিনের দিন গির্জায় যেতে ভালো লাগে, জানি না কেন। আর এই যে এটা হচ্ছে আমার বড়দিনের লাল সুটার, এইটা আমি শীতকালে সবসময় পরি, সেজন্য আজকেও পরে আছি। বোনা এদিকে কালকে হচ্ছে কি যেন বানিয়েছিল, এটা গাজরের হালুয়া বানিয়েছিল, সেটাকে আজকে আবার একটু জাল দিল। কেন জাল দিলি? মন চাইছে তাই। মন চাইলো কেন তোর? এখন কি তুই সকাল সকাল এই গাজরের হালুয়া দিয়েই ব্রেকফাস্ট করবি? সকাল নাই, দুপুর হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার মা, কীর্তনে যাবে সেজন্য। কিন্তু সেই কখন থেকে শুধু টাকাই গুনে যাচ্ছে, টাকাই গুনে যাচ্ছে, কিন্তু এখনো বের হওয়ার নামই নেই। সেই সকালবেলা থেকে শুনছি কীর্তনে যাবে, কীর্তনে যাবে, কিন্তু এখনো বেরোতেই পাচ্ছে না। এখন বাজে 1:10। যা তাতেই দিদি ডাকছে। ও এই ব্যাগ থেকে ওই ব্যাগ, ওই ব্যাগ থেকে ওই ব্যাগ, ব্যাগ ট্রান্সফার চলছে এখন। এই ব্যাগটা অনেক বড়, তাই এটার মধ্যে অনেক জায়গা নেয়। সোয়েটার মোয়েটার যা যা আছে সব নিয়ে নিচ্ছে। 3:13 এখন বাজে। ভেবেছিলাম তো 2 কি 3টে নাগাদ মেলায় চলে যাব, তো লেট হয়ে গেল। মা চলে যাওয়ার পরে ঘর ঝাড়ু দিলাম, মুছলাম, এরপরে স্নান করে খেলাম। সকালবেলা আর খাওয়া হয়নি, তো এই খেয়ে এসে এখন বসে আছি। খাওয়ার পর এত ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত করছে, কি বলবো। তো এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে মানে আস্তে ধীরে রেডি হয়ে তারপর হচ্ছে মেলায় ঘুরে আসি। মেলার উদ্বোধন তো বলেছে 5টায়, এবার কে জানে কখন কি হয়। ভিড় হওয়ার আগেই চাইছি যে মেলা থেকে ঘুরে চলে আসি। তো এখন আস্তে ধীরে রেডি হই। পুজোর সময় এই একটা প্যান্ট কিনেছিলাম, এই প্যান্টটার কখনো পরাই হয়নি, তো আজকে ভাবলাম যে একটু পরে যাই, দেখি কেমন লাগে। ও বাবা, ওখানে পাউডার পরেছিল, পাউডার লেগে গেছে। তো এই প্যান্টটাকে আজকে পরবো ভাবছি। এটা জিন্স প্যান্ট মনে হয় না, আবার জানি না এটা কি প্যান্ট কিনে নিয়ে এসেছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাহির দিয়ে ঘোরাঘুরি করছি। বোনা এখনো পর্যন্ত রেডি হতে পারেনি, তো দিব্যুর মাকে ফোন করলাম। দিব্যুর মায়েরও আজকে আসার কথা ছিল, উনি হচ্ছে মেলাতে যাবে বলেছিল। তো আমি বলছি যে একটুখানি ফাঁকালে সেই গির্জার ওখানে গিয়ে ঘুরে আসি। এখন মাতাজি বলেছে যে ওইদিকে যেতে হলে তাহলে যেন যাই। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো এই যে আমরা দুজনে রেডি হয়ে বের হয়ে পড়লাম। দিব্যুরা গেটের সামনে হয়তো আছে, বুঝতে পারছি না কোথায় যাব। দেখা যাক, যেখানে সুবিধা হয় সেখানেই চলে যাব। আর তো খুব তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। আর কেমন হঠাৎ করেই যেন মেঘলা হয়ে গেল আকাশটা। দিব্যু, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? চলে এসেছি আমরা ফাউকালে, কিন্তু আমাদের গির্জায় আর যাওয়া হয়নি। এখানে আমরা এসেছি দিব্যুদের পরিচিত কেউ একজন জমিটা কিনেছে, সেই জমি দেখতে এসেছি। আর আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল। আর দিব্যু ভাবছিল আমাদের মানে বোনার পকেটে আর কি, কোটের পকেটে হচ্ছে চকলেট ছিল। ও ভাবছিল যে চকলেট আছে অনেক, ও বারবার চকলেট চাইছিল। এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তাড়াতাড়ি যেতে হয়েছে, নয়তো আমরা ফাউকালে আর একটু বেশ সময় থাকতাম, কেননা বাড়িতে আমাদের কেউ ছিল না। আর দাদা এসেছে, আমাদের কাছে চাবি ছিল, চাবির জন্য আমাদের চলে যেতে হয়েছে। মেলায় গিয়ে দেখি যে তখনই উদ্বোধন হচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। প্রথমে তো বলা হয়েছিল যে কোনো টিকিট লাগবে না, কিন্তু এরপরেতে যখন দেখলো যে ভিড় বেড়ে গেছে, এরপর ওনারা টিকিট নিচ্ছিল। আর টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। আমরা আজকে টিকিট কাটিনি, টিকিট প্রভুই কেটেছে। আমরা ভিতরে ঢুকেছি। প্রথমে এত ভিড় ছিল যে
হাঁটতেই পারছিলাম না। এরপর হচ্ছে ঘুরে ঘুরে তাও স্টলগুলো দেখছিলাম। আর অর্ধেক স্টল তো এখনও পর্যন্ত খোলেই নি, মানে শুরুই হয়নি, যেহেতু আজকে প্রথম দিন। হয়তো পরবর্তীতে গিয়ে ভিড় হতেও পারে। যে এই দোকানগুলো এখনও পর্যন্ত একদমই আর কি খোলেনি। আর তারপরে এইদিকে হচ্ছে তারপর আমরা যাচ্ছিলাম আর কি ঘুরে ঘুরে দেখার জন্য। আর অন্যদিকে হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করেছে। আর এই স্লিপিটা দেখে তো দিব্য পাগলই হয়ে গেছিলো যে স্লিপি চড়বো। আর এই খেলনাগুলো, মানে এই রাইডগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে সুইমিং পুলের মতো একটা কিছু বানানো হয়েছে, আর সেখানে হচ্ছে নৌকা রেখেছে। এখানেও দিব্য উঠতে চাইছিল, ও হচ্ছে নৌকা দেখলে পাগল হয়ে যায়, কিন্তু আমরা ওকে আর এখানে কেউ তুলিনি। এরপরে আবারও আমরা স্টল ঘোরাঘুরি করছিলাম। এখানে একটা জামা কাপড়ের স্টল বসেছিল, তো সেই স্টলেই আমরা একটু ঢুকেছি। কিনবো না জানি, তারপরে একটু ঢুকেছি। মেলায় গেলে আসলে এসবই করতে ইচ্ছে করে, যতগুলো স্টল আছে সবগুলোতেই ঢুকতে ইচ্ছে করে, ঢুকে দেখতে ইচ্ছে করে। তো এখানে এরপরে দিব্যকে বলেছি, মানে স্লিপিতে চড়ার জন্য তো দিব্য পাগল হয়ে গেছে, কিন্তু আমরা তোকে স্লিপিতে চড়াবো না। সেজন্য দিব্যকে নিয়ে আমরা একটু অন্য দিকে অন্যমনস্ক করার চেষ্টা করছিলাম, কিন্তু দিব্যকে কিছুতেই অন্যমনস্ক করা যাচ্ছিল না। ও এসব রাইডগুলোতে চড়বেই, সেজন্য অগত্যা আর কি বাধ্য হয়ে দিব্যকে এখানে চড়ানো হয়েছে। আর এখানে চড়ানোর পরে হচ্ছে প্রভু নিয়ে বসেছিল। আর তারপরে হচ্ছে এই ঘোড়াটাতে বসানোর চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু দিব্য এত ভয় পাচ্ছিল যে ও বসছিলই না। বোনাও ওর সঙ্গে উঠেছিল, যেহেতু ও একা একা বসতে পারবে না সেজন্য। কিন্তু এটা চালানো শুরু করার পরেও দিব্য আর বসতে পারছিল না, ওর এত ভয় লাগছিল। পরে যখন কিছুটা সময় চলেছে, এরপরে ও যখন মজাটা বুঝতে পেরেছে যে এখানে কীরকম করে ঘোরায় না ঘোরায়, তারপরে ও একটুখানি ফ্রি হয়েছে, ও নিজের মতো আর কি আনন্দ করতে পারছিল। এরপর আমরা হচ্ছে ওখানে কিছু খাইটাইনি, চলে এসেছিলাম বাড়িতে। ঘড়িতে সময় এখন 8:10। আমরা এই যে বাড়ি এসেছি। বাবারে বাবা, বাইরে যে কি ঠান্ডা, আর মেলার মধ্যে এত মানুষ কোথা থেকে এসেছে ভগবান জানে। এত ভিড় ভালোই লাগে না, একদম হাঁটার জায়গা নেই। আরও বড় জায়গা না দরকার ছিল, তাহলে মনে হচ্ছে যে মানে সব লোক হাঁটতো। আর এত আজ ছুটির দিন তো সেজন্য মনে হচ্ছে বেশি ভিড় হয়েছে, মানে প্রচণ্ডই ভিড়। সেটা তো মনে হয় আপনারা ভিডিওতে দেখেছিনি। আর প্রথমে কথা ছিল যে আজকে টিকিট নেবে না, এবার তো আবার টিকিট নিল। তো আমরা টিকিট কাটিনি, টিকিট কেটেছে দিব্যর বাবা। আমরা ঘুরে এসেছি, আরেকদিন বলেছি দিব্যকে নিয়ে যাব। তো দিব্য তো অনেক মজা করেছে, আমার খুব একটা মজা লাগেনি, এত ভিড় সেজন্য আমার খুব একটা মজা লাগেনি। তখন মুখ চুখ ধুয়ে আসি, চোখে মানে সাজুগুজু করবো না, তারপরেও একটু লাইনার দিয়েছিলাম। একদমই না সাজলে কেমন লাগে, তাই না? খিদে পাচ্ছে, এসে এত কিছু খেলাম, এরপরও খিদে কেন জানি পাচ্ছে বুঝতে পারছি না। আজকে প্রচণ্ডই খিদে পাচ্ছে। মা কীর্তন থেকে চলে এসেছে, আর আসার সময় এই যে একটা বেলুনি নিয়ে এসেছে, বেলুনি দিয়ে রুটি বানানো হবে। আর দুটো ওই নিয়ে এসছে, দে না একটু দাঁড়াও, শব্দ করিও মা। এই যে দুটো কাপড় কাচার ব্রাশ নিয়ে এসেছে, নরম ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এই হচ্ছে একটা বেলুনি, এটা 20 টাকা নিয়েছে। এটা 20 টাকা। আর এই দুটা কি 10 টাকা 10 টাকা 20 টাকা না 40 টাকা, মানে এখানে 60 টাকার জিনিস আছে। বেজে গেছে এখন প্রায় 10টা। প্রচণ্ড খিদে পাচ্ছিল, ওখান থেকে আসার পর থেকেই খিদে পাচ্ছিল, কিন্তু তেমন কিছু খাইনি। তো এখন খেয়ে তারপর দেবো একটা ঘুম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।